হ্যালো ফ্রেন্ডস, অ্যানোনিয়াস কিচেন মেয়ে সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, যেহেতু কাল খ্রিসমাস, এই জন্য আমি বানিয়েছি আজ ফ্রেশ ফ্রুট কেক রেসিপি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। তো চলুন স্টার্ট করা যাক। তো কেক রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা আর 2 টেবিল স্পুন আমি এখানে নিচ্ছি চকলেট পাউডার। তো এটা ভালো করে আমি চেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এরপর আমি একটা অন্য পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাটার, मतलब 4 টেবিল স্পুন বাটার নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3/4 কাপ সুগার। তো এটা ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ দই, টক দই। দইটা যেন রুম টেম্পারেচার হতে হবে। তো এখানে টক দইটাও ভালো করে মিক্স করে নেব একদম স্মুথ। এবার আমি অ্যাড করছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। মিক্স করার পরে আমি দিয়ে দিচ্ছি ময়দার। মিক্স করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। আমি দুধটা হাফ করে মিক্স করব। প্রথমে হাফ দিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি, তারপরে আমি হাফ দিচ্ছি। ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তো দেখুন, এটা আমার স্মুথভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা কেক টিনের মধ্যে ঢেলে দেব। যেহেতু আমি এটা ওভেনে করছি, তাই প্রিহিট ওভেনে 3 থেকে 40 মিনিট মতো টাইম লাগবে। এবার আমি এই দুধ ক্রিম কেক করব, সেই জন্য আমি হাফ কাপ দুধের মধ্যে 1 টেবিল স্পুন চিনিকে মিক্স করে নিয়ে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টা। তো দেখুন, আমার কেক রেডি হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে যাবার পরে আমি এটা ঢালছি। তো দেখুন কত সুন্দর সফট হয়েছে। যেহেতু আমার কাছে কেক বানানোটা নেই, এই জন্য আমি একটা ছোট বাটির উপরে প্লেট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কেকটা রেখে ওপর থেকে কেটে নেব, ওপরটা সমান করে নেব। এবার এই কেকটাকে আমি দুটো পার্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর সফট হয়েছে। ক্রিমটা আমি আগে থাকতে বানিয়ে রেখেছি। তো আপনারা যদি ক্রিম বানানোর রেসিপিটা দেখতে চান, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ক্রিমটাকে আমি প্রথমে একটা কেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এক পিঠ কেক রেখে তুলে নিলাম। এবার একটা কেক দিয়ে দিচ্ছি, অল্প একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কেকটা দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আমি যে দুধ আর চিনির মিশ্রণটা করেছিলাম, ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবারে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি ক্রিমটাকে ভালো করে চাড়িয়ে দেব। দেওয়ার পরে যে আর একটা লেয়ার কেটে রেখেছিলাম কেক, সেটাকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে আবার সেম ওই লিকুইড যে দুধ আর চিনি মেশানো দেওয়ার পরে আমি এখানে ক্রিম দিয়ে দিই। এটাকে ভালো করে বা ডেকোরেশনের মতো করে নিচ্ছি ওপর থেকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার রেডি হয়ে গেছে ক্রিমটা ওপর থেকে কভার করা।
এবার আমি এর উপরে কিছু ফ্রেশ ফ্রুট নিয়েছি, আপেল নিয়েছি। তো প্রথমে আমি আপেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি কিউই। কিউই দেওয়ার পরে আমি মাঝখানে টপে দিয়ে দিচ্ছি চেরি। তো বন্ধুরা দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে ফ্রেশ ফ্রুট কেক। তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আর প্লিজ এটা একটু শেয়ার করবেন। তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, কত সফট। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।